হাই এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো তোমরা তো দেখতেই পারছো আমি রেডি হচ্ছি। তো ভাবছো তো যে সাজুগুজু করে কোথায় যাচ্ছি আমি, যদি জানতে চাও তো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তো অনেক নাটকের পরে আমি পুরো তৈরি হয়ে গেছি, এবার বেরাবো। তবু মানে রেডি হয়ে যাওয়ার পরও মেয়েদের একদম পরম্পরা যে নাটক করা। তো যাই হোক, আমি এই তো বেরিয়ে গেছি। যেদিনকে যাচ্ছিলাম সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা, খুব দারুণ ওয়েদার ছিল। তো ম্যাডামের জন্য গিফট কিনতে গেছিলাম, ওর জন্য গিফট কেনা হয়ে গেছে। এবার ট্রেন আসলে যাব। আমি ফার্স্ট টাইম না ওদের ওইদিকে যাচ্ছিলাম, কখনো যাইনি, মানে ওর বাড়িতেই প্রথমবার যাচ্ছি। তো এখনো ট্রেন দেয়নি, ওই জন্য বসে ওয়েট করছিলাম, যখন দেবে তখন আমি উঠে যাব আর কি ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। এই তো ট্রেন থেকে নেমেই হয়ে গেছি, আর ম্যাডামের সাথে দেখা করাও হয়ে গেছে। তো ওদের এইখানে না মানে জায়গাটা দেখো একবার তোমরা, শুধু সবুজে সবুজ, মানে এত ভালো লাগছিল, ওই জন্য আমি এই ভিডিওটা করেছি। এই তো দুজনে যাচ্ছি, ওদের বাড়িতেই প্রথমবার যাচ্ছি, তাই জন্য দুজনের মনের মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। এই তো স্কুটি নিয়ে নিয়েছি, দুজন মিলে যাচ্ছি। মানে ওদের বাড়িতে যেতে মানে জায়গাগুলো এত সুন্দর, চারিদিকে তোমরা শুধু দেখো সবুজই সবুজ, মানে গাছপালা অনেক। তো তোমাদের তো বলাই হয়নি যে কেন যাচ্ছি ওদের বাড়িতে। তো আমার বান্ধবী মানে তনুশ্রীর জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে ওদের বাড়ি আমার নিমন্ত্রণ ছিল, সেই জন্য ওদের বাড়িতে যাচ্ছি। অনেকটা রাস্তা তো বেশ মজা করতে করতে যাচ্ছিলাম। এই তো ওদের বাড়িতে চলেও এসেছি, বেশ ভালোই লেগেছে ওদের বাড়িতে গিয়ে। জানো তো ওর বাবা মা খুবই ভালো। তো এই আমার জন্য খাবার দাবার, মানে আমি গেছি যে খাবো দাবো এই নিয়েই খুব চিন্তিত ছিল। তো ওর জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা ওই আনবক্সিং করছিল। তো তোমাদের দেখাই কি এনেছি ওর জন্য। বড় বড় দেখে দুটো ক্লিপ নিয়েছি। হ্যাঁ এইগুলো তো খোপা করতে খুব ভালো সুবিধা হয়। এত টাকার জিনিস কেন এনেছিস? বেশি নাটকটা কম কর না তাও ও আমাদের ঘরে এই ঠাকুর নেই রে, দেখ তুই সারা ঘরে পছন্দ হয়েছে, আমার ফেভারিট এটা। হ্যাঁ হ্যাঁ যা। ওদের বাড়িতে গিয়ে আমি যা খুশি হয়েছি, ও পুরো বোনের মতন আমার সাথে ব্যবহার করেছিল, বিশ্বাস করো। আমি না এই প্রথমবার নেল পালিশ পরেছি, জানো, বিশ্বাস করো, এর আগে কখনো পরিনি। হ্যাঁ, এর আগে একবারই জাস্ট পরেছিলাম যখন দার্জিলিং ঘুরতে গেছিলাম, ওই তারপরে এই পরেছি। ও কি সুন্দর ড্রয়িংও করে দিয়েছে, এত ভালো লাগছিল দেখতে না, খুব সুন্দর। আমি ওদের বাড়িতে গিয়ে খুবই আনন্দ পেয়েছি। ওর বাবা মা সত্যি খুবই ভালো, আমাকে নিজের মেয়ের মতন খুবই ভালোবাসা দিয়েছে বা ভালোবাসে।
এই তো পুরো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। তো বার্থডে গার্লের আয়োজন খুবই দারুণভাবে করেছে ওর বাবা মা, তো খুবই ও খুশি হয়েছে ওই দিনকে। তো তোমরা দেখে নাও কী কী রান্নাবান্না করেছে ম্যাডামের জন্য। ম্যাডাম তো খুবই খুশি ছিল। তো তোমরা ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও, অলরেডি হয়ে গেছে, তাও সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়েছে। অবশ্যই খুশি হওয়ারই কথা, সবাই মিলে ওর মা বাবা জেম্মা সবাই মিলে ওকে খুশি করানোর প্রচুর চেষ্টা করেছে। সবাই ওকে অনেক অনেক উপহার দিয়েছে, আশীর্বাদ করেছে। তোমরা ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। কেমন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো। আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।